আসসালামু আলাইকুম সবাইকে। এশিয়া ইসলাম বাজাদি সিরিজের ষষ্ঠ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো এই সিরিজে আমরা সাধারণ মানুষের কাছে যাব, দেখার চেষ্টা করব তারা ইসলাম সম্পর্কে কতটুকু জানে। প্রথম প্রশ্ন, আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটি কোন নামাজের আজানে দেওয়া হয়? ফজরের নামাজের আজান। মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার। আরেকবার একটু বলবেন। ফজর। মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, ইফতার কখন করতে হয়? সন্ধ্যাবেলায় 5টার দিকে, 6টার দিকে, মানে কখন, মানে সময়টা? মাগরিবের সময়। ইফতারটা মেনলি করা হয় হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে, হ্যাঁ, সূর্য ডোবার সাথে সাথে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এমন একটি ইবাদতের নাম বলুন যেটি শুধুমাত্র রমাদান মাসেই করা যায়। ইবাদতটি এমন একটা ইবাদত রমজান মাসেই শুধু, অন্য সময় না। ওই যে আপনার এই সবে কদর। সবে কদর তো হচ্ছে মানে রমজান ছাড়া তো আর নাই সব। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার আপনার। যদি হচ্ছে তারাবির নামাজও আছে কিন্তু, হ্যাঁ, সঠিক অ্যান্সার আপনার। ইসলামের সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহর সাথে আল্লাহর শিরক করা। সাথে শরীক করা। হ্যাঁ, মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার। শিরিক করা, তাই তো? শিরিক করা। শিরিক কি মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে অন্য কাজ, অংশ- সমতুল্য মনে করা। কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন? মুসা নবী। মাশাআল্লাহ, আপনাদের দুজনের প্রশ্ন তো সঠিক হয়েছে, এই জন্য আপনার জন্য পুরস্কার আছে। আপনাদের দুজনকে হচ্ছে 2টি পুরস্কার, আতর, প্রিমিয়াম আতর। হ্যাঁ আচ্ছা, Okay, ধন্যবাদ thank- আপনাকে। okay, ধন্যবাদ, okay, uncle. okay, thank you. আঙ্কেল, খুব ভালো করছেন Okay, আপনারা। thank you. সর্বপ্রথম প্রশ্ন, ইফতার কখন করতে হয়? ইফতার মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের আগে মাগরিবের আগে কখন? এই 6টা। টাইম না বলে আপনি প্রাকৃতিকের উপর নির্ভর করে একটা সময় বলুন। ইফতার করতে হয় হচ্ছে সূর্য ডোবার সাথে সাথে, সূর্য অস্তের সাথে সাথে। ফজরের সাথে সাথে। দ্বিতীয় প্রশ্ন, এমন একটি ইবাদতের নাম বলুন যেটি শুধুমাত্র রমাদান মাসেই করা যায়। এমন একটি ইবাদত যেটা শুধুমাত্র রমাদান মাসেই করা যায়, অন্য কোনো মাসে এই ইবাদতটা করা যায় না। রমজান মাসে কত নামাজ আছে তো? তারাবির নামাজ তারাবির বলতে তো পারলেন না। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে একজন মানুষের সবচেয়ে বড় যুদ্ধ কি? বড় যুদ্ধ জিহাদ করা। কিসের সাথে জিহাদ করা? জিহাদ মানে যুদ্ধ, হ্যাঁ, তো যুদ্ধ করা, কিসের সাথে যুদ্ধ করা? আমি তো সেটাই বললাম। এটা হলো কাফেরদের সাথে যুদ্ধ করা। একটা মানুষের সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। নফস তো বুঝেন না? অবশ্যই। হ্যাঁ, নিজের নফসের সাথে জিহাদ করা আর কি। ধন্যবাদ আপনি পার্টিসিপেট করার জন্য, যদি পুরস্কার দিতে পারলাম না। প্রথম প্রশ্ন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবেন? না। না। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে দিন। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি বা আত্মসমর্পণ করা। ইফতার কখন করতে হয়? ইফতার হচ্ছে সূর্যোদয় সূর্য উদয় না, সূর্য অস্তের সময়। সূর্যাস্তের সময়। হ্যাঁ। দুনিয়ার সবচাইতে বরকতময় পানি কোনটি? জমজমাট পানি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনাদের দুজনের প্রশ্ন তো সঠিক হয়েছে, এই জন্য পুরস্কার হয়েছে। ইসলামের সবচাইতে বড় গুনাহ কি? কবিরা গুনাহ। হ্যাঁ, কবিরা গুনাহ। কবির গুনাহ চাইতে আরও বড় গুনাহ আছে কিন্তু। ইসলামের সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। শিরক কি জানেন? আল্লাহর সাথে কাউকে তুলনা করা। হ্যাঁ, শরিক করা বা তুলনা করা। রমজান মাসের শেষের 10 দিন একটা গুরুত্বপূর্ণ রাত আছে, সেই রাতটা কি বলতে পারবেন? সবে কদর। হ্যাঁ, সবে কথা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ইসলামের দৃষ্টিতে একজন মানুষের সবচেয়ে বড় যুদ্ধ কি? ইমানকে মানে ইমান ধরে রাখা। সবচেয়ে বড় যুদ্ধ আল্লাহর রাস্তায় জিহাদ করা। সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ করা। সর্বশেষ প্রশ্ন, এটা অ্যান্সার দিতে বলে আপনার পুরস্কার আছে, আপনি তো একটাও হয় না। আচ্ছা, কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালাম। হয় না, আরেকবার সুযোগ দিলাম, বলতে পারবেন? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী আল্লাহ তাআলার সাথে সরাসরি? জিবরাইল আলাইহিস সালাম। না, উনি তো নবী 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 কোন নবী আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন? কথা বলতেন? এটা হযরত আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। আচ্ছা, আরও একটা আপনাদেরকে উনি তো তুর পাহাড়ে চলে গেছিলেন কিন্তু। জানতেন কিন্তু এখন আসতেছে না মাথায়, না? আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আরেকটা করি। কোন নামাজের কোনো রুকু সেজদা নাই? জানাজা। জানাজার নামাজে। মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার।
মাশাআল্লাহ আপনার দুইটি প্রশ্ন তো সঠিক হয়েছে সেজন্য আপনার জন্য একটা পুরস্কার আপনি পার্টিসিপেট করেছেন তাই ধন্যবাদ আপনাকে জি ভাই ধন্যবাদ। কোন নামাজের আজানে হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটি বলা হয়? ফজরের নামাজ। মাশাআল্লাহ সঠিক উত্তর। তারপর হচ্ছে রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে কয়টি ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়? 70টি। মাশাআল্লাহ সঠিক অ্যান্সার। জান্নাতে আমরা জান্নাতে যাওয়ার পর আমাদের ভাষা কি হবে? আরবি। মাশাআল্লাহ সঠিক অ্যান্সার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবেন? না, আসবেন না, অবশ্যই না। মাশাআল্লাহ সঠিক অ্যান্সার। এমন একটি ইবাদতের নাম বলুন যেটি হচ্ছে রমজান মাস ব্যতীত করা যায় না। সেটা হচ্ছে অবশ্যই তারাবির নামাজ। হ্যাঁ মাশাআল্লাহ সঠিক অ্যান্সার। আপনার তিনটি হয়েছে, আপনি আর পার্টিসিপেট করবেন। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, ইসলামের সবচেয়ে বড় গুনাহ কি? ইসলামে তো অনেকগুলো কবিরা গুনাহ আছে। সবচেয়ে বড় গুনাহ? সবচেয়ে বড় গুনাহ হচ্ছে যে আল্লাহর সাথে শিরিক করা। আপনাদের দুজনকে সুগন্ধি থেকে দুইটি পুরস্কার, দুইটি আতর। ধন্যবাদ আপনাদেরকে। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। এই এপিসোডটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।